আমার নবী ডাক দিয়া বলে মা, আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? হে মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে, আমার নবী বলছে আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না, স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়া বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দুয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। এই মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে মা, আমি জানতে চাই আপনার স্বামী আসেনি? ওই মহিলা বলে নবী গো, আমার স্বামীটা প্যারালাইসিস অবস্থায় ঘরে আছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। স্বামীর অসুস্থতার সময় কি তার ঘৃণা করা যাবে? স্ত্রীর অসুস্থতার সময় কি স্বামী স্ত্রীকে ঘৃণা করা যাবে? খবরদার, খবরদার, সাবধান করে দিলাম নারী সমাজকে। ওই মহিলা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে বলেছেন, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া বলে মা, এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তোমার সন্তান আমি কোলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করব? আমার সাহাবীরা কি কোলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে? এবার মহিলাটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। এবার ডাক দিয়ে বলে আমার কোলের মধ্যে রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলা ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এরপর আমার মাসুম বাচ্চাটা আপনার কোলের মধ্যে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যাইতে পারবো না, আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার তীরের আঘাত দিয়া আমার জাদুমণিরে আমি হারাইয়া ফেলতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা আঘাত লাগলে আমি ফাগলনি সহ্য করতে পারবো না। নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি, মায়ের চাইতে কম না বেশি, দাদার চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমি বাড়ি থেকে বৃষ্টি নিয়েই বের হয়েছি, টপ টপ বৃষ্টি ছিল, এরপর আলহামদুলিল্লাহ এখানে নামার পরও দেখেছি বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ে। এই যে বৈরী আবহাওয়ার মাঝেও বসে আছেন, এই বসার সুযোগ দিয়েছেন কে? বৃষ্টি দিয়েছেন কে? এই বৃষ্টি যখন শুরু হয়েছে, সমাজের এক শ্রেণীর মানুষ খুব খুশি হয়েছে যে বালুইছে বালুইছে, তাহিরের উড়াইলে যেতেছে।
আর তাহিরি এমন বেড়া তুফান হইলেও তাই করবো। এটা তো হিট হই নাকি পাকিয়ে গেছে গা। আমরা দুনিয়ার কোন শেয়ার দখল করতে রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। যেখানে নবীর প্রেম আছে তাদেরকে সেলিউট করি, যাদের ভিতরে নবীর প্রেম থাকবে না তাদেরকে ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামনে যে আসবেন নবীর মোহব্বত লিয়ে আইলে আমার কাছে সম্মান হইবেন। এবার আমরা যে দল মন সেই বদল করেন গিয়া, কথা কন ঠিক না বেডি? নবীর প্রেম নাই, তোমার সিনার টাইম নাই। অহঞ্চন দেখতেছে বৃষ্টিও কিছুটা বন্ধ হয়ে গেছে, পাবলিকও লড়ে না, সব যেভাবে এতে কেভাবে বইছে। রাত্র 12টা বাজতেছে, মনে হয় যেন মাগরিবের আজান দিতে হবে। আর জিডি বড় বড় লেকচার মারছেন যে কিশোরগঞ্জ তাহিরিরে ঢুকতে দিত না। এটির মুখটার মধ্যে গজব পড়ছে, মানুষের কথা কইল তো হিসাব মিলাই কথা কও। এটা কি জানতেন তাহিরি? আমি কি আপনারা সম্পদ নিবার লেগে আইছি? আমি আইছি প্রেম নিবার লাগে। কি নিবার লেগে আইছি? হেরা তো মাটির ব্যবসা করে, আমরা তো নূরের ব্যবসা করি, কথা কন ঠিক কিনা? নূরের তো ছায়া হই নাই, কথা কন ঠিক কিনা? আমার বাজান এরকম কিছু শুনলে আমার শরীরে একটা কারেন্ট আমি বাজান ওই হিডই কোনা যে ওই যে কিতা কয়, স্রোতের প্রতিকূলে বাদ দিলে স্রোতের গতি আরো বাড়ে না। কিরে যে ঠেলা ঠেলিটা করে আমি বুঝাই না। কইছে যে মিলাদুন্নবীর জুলুস বাংলাদেশে বন্ধ করবার লাগে, কত পাগল হইছে না? এমন কোন জেলা নাই, এমন কোন গ্রাম নাই মিলাদুন্নবীর জুলুস হইছে না। শুধু এটা বাংলাদেশে না, লাস্টে যাইতে 152টা রাষ্ট্রে বানানো হয়েছে। দেখতেছি যে জামাত ইসলাম আছে না একটা দল, এদের লোক আমরা আকীদার সমস্যা আছে। কিসের সমস্যা? আকীদার সমস্যা। আর রাজ না, আমি পিকিতা এক কবিতা, আমাকে জামাত ইসলাম এক দাওয়াত ইসলাম বাজিতপুরা বলা আমার না, এটা চালাক আছে। রাখ আস্তে ফটফট শুরু করছে। জামাত ইসলামরে দেখতেছি সিরাতুন নবীর ব্যানার লাগাইয়া জুলুস করতেছে। এমনে না এমনে, আর কি এমনে না এমনে। আমরা ফতোয়া দিতাম না বেদাতের, কি তার এটা? আচ্ছা ইতা হর আনতে তা আপনার কষ্ট নেন না। রাত্রে 12টা হয়েছে তো শরীরটা একটু ঠিক করতেছে আর কি, কারণ যদি শরীরটা গুমগুমায় পড়ে নাকি তো দোয়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই একটা করে সার রাইতে ওয়াজটা তো মাগ নেই মনে করছে। আল্লাহু আকবার জোরে কর না কি লেগা, বড় করে গান ইয়া রাসূলুল্লাহ গান। আমরা হেরার বেদাতের ফতোয়া দেই না। সিরাতুন নবীর ব্যানার লাগায় জুলুস করছে, করুক অসুবিধা, আমরা বেদাত ফতোয়া দিতাম না। নবীর মহব্বতে যে যেমন মন সেমনি নামুক, আলহামদুলিল্লাহ। কে হয়তো ভবনের ভিতরে সিরাতুন নবী মাহফিল করে এই দিন, আর আমরা রাজপথে গরমের মধ্যে মিলাদুন নবীর জুলুস করি। যে কোনো ভাবে হোক পালন তৈতাছে। অনেক আছে লাড়ি লয়ে বয়ে থাকবে, এটাও জুলুস হই, এটাও কি তা হয় বয়ে থাকতে সারা রাত সারা দিন রোদ্রের মধ্যে বয়ে রয়েছে। আয় আয় রে পুরা বয়ে রয়েছে, জুলুস চলতেছে। কি চলতেছে? চলক দে যে নোক পয়রা তাওক দে। এরপর আমরা কইতে পারবো যে এটা ঈদে মিলাদুন নবী উপলক্ষে লাড়ি লয়ে বয়ে রয়েছে, কথা কর ঠিক কিনা? তো যাই হোক, এখানে আমি কিছু কথা বইলা ফেলাইছি, মনে কষ্ট নিয়েন না। ওই আমরা যেন একটা আমরা যেহেতু শান্তিপ্রিয় মানুষ, আমরা এই শান্তি দিককে অনেকে মনে করে আমরা দুর্বল। বহুদিন পরে আর একটা কথা নতুন করে কয়ে যায়, সুন্নিরার গায়ের জোর যেমন তেমন, প্রেমের জোরটা কিন্তু যেমন তেমন না। এটা কাবার দেওয়ার মতন ক্ষমতা তোমরা নাই। দেখছো না কয়েকদিন আগে তুফান যেটা দিছি, কে দিস তিনি সার আছে তাইরি ওই কোন বাটা কিতা কবে তখন টাইম নাই। আমার যত দাবাইলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি ছাড়তাম না, এটা আমি পারতাম না। আমার মাফ করে দিয়েন বাজান। নবীর বিরুদ্ধে কথা কইলে
এরা সাইরা দেওয়া ডিকশনারিতে নাই। ঠিক না? বাঁচতে হলে নবী নেই, বাঁচতে হবে। কোন বেড়া আমার কবরে যাইতো না, আমার কবরে যাইবে রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। নবী কবরে সশরীরে থাকবো নি, থাকবো নি। নবীর ক্ষমতা দিছে কেডা? হাত তুলে স্লোগান লাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, দস্তে জুলুস যেখানে আমরা আছি সেখানে, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নবী খুশি হবে, কারণ এই পৃথিবীতে নবী ছাড়া কোনো আপন নাই। আমি স্টেজ যাওয়ার আগে আমার রুহানি সন্তান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সে আমারে বলছে, বাজান সর্বপ্রথম বেহেশতে ঢুকবো এক কাটুরের স্ত্রী। কোন কারণে ঢুকবো এই ঘটনাটা সুন্দর করে কইবেন। তো আমি তারে কইছি যে তুমি হঠাৎ করে যদি বিষয় দাও তাহলে আমি ওয়াজ করতাম না, পারো। এরপর আমি তারে কয়ে যাই, বাজান আমি তো তোমার মুর্শিদ, তুমি যে আমার প্রস্তাবটা করছো কাটরের স্ত্রী সর্বপ্রথম বেহেশতে ঢুকবো, কোন আমলের কারণে ঢুকবো এটা ঘটনাটা কইতাম। বাজান এটার কোনো ভিত্তি নাই, ঘটনাটার এটা বানোয়াট ঘটনা। আমি কি বানোয়াট ঘটনা কইতারুম? আমার মুড়ি ছিও লাগতো না, কইতাছে না শুনছে ক্যাসেট মেসেট হইনা পাগল হয়েছে। কিছু আছে না মনে আছে না? জান্নাতের ভিতরে সর্বপ্রথম কাটরের স্ত্রী ঢুকবো কোন আমলে, কোন কোন আমল কইরা যে কইলা তুমি? জান্নাতের ভিতরে সর্বপ্রথম ঢুকবো আমার রাহমাতুল্লিল আলামিন। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে? পারবে? তাহলে আপনি এত বড় একটা বিষয় আদি এখানে জড়িত, আপনি হুট করে একটা ওয়াজে টান মারলে চলবো? আরে বাপরে বাপ, তাহিরি হুজুর এটা প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সব হিসাব কিতাব আছে। ঘটনা যতই মধুর হোক, যদি তার শরীয়তে বা দলিলের ভিত্তি না থাকে এই আলোচনা করা যাবে না। বাবা তোমার একটা বুঝ দিলাম বয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই কথা বলো না, চলবো চলবো। আল্লাহর হাবিব 4 জন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার ফুল আছে কইছে ওয়াজ করতাম, বুঝাই দেয়া যায়, নাহলে তো বুঝতো না। কাটরের স্ত্রী সর্বপ্রথম জান্নাতে যাবে, এই যে ওয়াজটা, এই যে ঘটনাটা, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নাই, এটা কাল্পনিক ঘটনা। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? রাহমাতুল্লিল। বুঝছেন তো কোন জায়গায় কথা বলতেছি? হিসাব মিলতেছে তো? এক আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ 4টা মহিলাকে দিচ্ছে। এর মধ্যে একটা মহিলা হইল যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। বুঝতে অসুবিধা হইতেছে? ফুলাটা হঠাৎ করে কইছে, এই জন্য আমার ব্রেইনটা আরেক দিকে ঘুরে গেছে। 1 নম্বর মহিলা যাকে আল্লাহ কি দিছেন? তো যেই মহিলার আল্লাহ সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা 1। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন গারে জাবালে নূর থেকে কোরআন পায় আমার কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি রাসূলের কপাল মুবারকের দিকে তাকাইছি,
তাকায় দেখলাম নবীর কপাল মোবারক, পসিনা মোবারক, মানে কি আমরা তো ঘাম, নবীর হলো পসিনা মোবারক। এই পসিনা মোবারক এমনি ফুটটা ফুটটা দিছে গোল গোলয়া। তো পসিনা মোবারক যখন বের হইছে তখন আমি দেখতেছি পসিনা মোবারক না, মনে হয় যেন মণি মুক্তার মতন চকচক করতেছে। আল্লাহর হাবিবের পসিনা মোবারকের পাওয়ার আর গুণ কেমন ছিল। এক মহিলা এসে, নবী গো, আমরা গরিব দেখে আমার মেয়েটারে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আল্লাহর হাবিব বলেন আগামীকাল আইসো। যাওয়ার পরে আল্লাহর হাবিবে কপাল মোবারকের পসিনা মোবারকটা বোতলের ভিতরে ছোট শিশির ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা সুর দিয়া কইলে আধা ঘন্টা যাবো গা, আমি তো ফাঁকি দেই না, বাজানো অভ্যাস নাই। এই যে কয় নাও এই বোতলটা লইয়া যাও, যেই মাত্র বোতলটার ভিতরে ঢুকাই দিছে, রাস্তা দিয়া যা জিগা কি গো, যাওয়ার সময় দেখলাম গ্রান নাই, গ্রান করতে খায় কোন নবীজি পসিনা মোবারক আতর হিসাবে দিচ্ছে। সব মানুষ এখন বিড়ির পিছে ছুটছে, কোন গরো যায় রে, কোন গরো যায় রে, ছুট্ট একটা কুড়ে গরু ঢুকছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না। পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার রাসূল এই ভালোবাসা এইটা যে দিল যে? না, আমার মেয়ের বিয়ে হয় না তো, গরিব দিকে কেউ আসে না, এই জন্য নবী দিছে। এরপর থেকে মেয়ের বিয়ে করবার লাগে লাইন ধরছে। বরকত আসেনি, বরকত আছে। তো রাসূল পাকের পসিনা মোবারক নিয়ামত। সাহাবীরা রাসূল পাকের পসিনা মোবারক আতর বানায় ব্যবহার করত। সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম বলো না, ওই নবীজির ঘাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র চারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র জি। তোমরা আরো শুনবানি বাজিতি প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। একটু সাউন্ড ঠিক করো, ইকুটি দিয়ে ঠিক করো। বলো রহমতে আলম, মাশাআল্লাহ, বলো রহমতে আলম। আম সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম বলো না। আহা উস্তুনে হান্নানা একা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম আম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই, বলো সাহাবীরা আতর বানাই, নাম বলো না। সাহাবীরা আতর বানাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজার মধ্যে রাসূল টোকা দিবে। ফেরেশতা বলবে মানান্তা, আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবী বলে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলা হবে, ফেরেশতারা সুন্দর করে জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আমি কেন বলছি আপনি কে গো জানেননি? আমার আল্লাহ আমারে বলছে, ফেরেশতা রে, এত সুন্দর করে আমি জান্নাত বানাইছি। আমি আল্লাহ জান্নাতের খালেক, আমার বন্ধু নবী হলো জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলছেন আপনি সারা যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। সর্বপ্রথম এই জান্নাতের গেট দিয়ে আপনি রাসূল ঢুকবেন, তার মানে প্রমাণ পেয়ে গেলাম সর্বপ্রথম কাফেরের স্ত্রী বেহেশতে ঢুকবে না, বেহেশতের ভিতরে ঢুকবে আমার রহমাতুল লিল আলামিন। নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আল্লাহর হাবিব চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরে এক নম্বর মহিলার নামটা কি বলছি? বাবা ওয়াজটা বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। এক নম্বর নামটা কি বলছি? ওই খাদিজাতুল কুবরা বলেন, নবীকে আমি নিজের চোখে যা দেখলাম, নবীর কপাল মোবারকের মধ্যে পছিনা মোবারক মুক্তার মতন চিকচিক করছে, মেশকে আম্বরের মতো গ্রান লেগেছে। আজকে আমার নবীর কি আমরার মতো মানুষ, অথচ নবীর পায়খানা মোবারক আমাদের মতো নয়। নবী যখন কাশ মোবারক দিতেন, সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ কাশটা হাতে দেন। উযু করার সময় গড়গড়া করে একটা কাশি দিবেন, ওই কাশিটা আমাদের হাতের মধ্যে দিবেন। সাহাবীরা হাতের মধ্যে ওই কাশ মোবারকটা লইয়া চেহারার মধ্যে মালিশ করত। অন্যান্য সাহাবীরা বলতো, মুখের মধ্যে কি দিছ? সাহাবীরা বলে, কিছুই দেই নাই, নবীর পসিনা মোবারক মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবীরা বলেন, ফজরের নামাজের টাইমে যদি আমরা নবীর কাশ মোবারকটা পাইতাম, আমরা ওযু করার পরে যোহরের সময় ওযু করি নাই, আসরের টাইমে ওযু করি নাই, মাগরিবের নামাজের টাইমে ওযু করি নাই, ইশারের নামাজের টাইমে ওযু করি নাই। যতক্ষণ আমাদের প্রাকৃতিক প্রয়োজন না হতো, ততক্ষণ পর্যন্ত আমরা মুখের মধ্যে নবীর এই কাশ মুবারকটা আমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করে ফেলতাম। এইভাবে সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছেন। ওই নবী বলেন, খাদিজা তুমি সর্বপ্রথম জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাইবা। চারজন মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এখন বলবেন হুজুর, দুই নম্বর মহিলাটাকে? দুই নম্বর মহিলাটা হলো সেই নারী, যেই নারীকে আমার আল্লাহর হাবিব জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী বলেছেন। লাইন বসতে হবে, ফইরে উল্টা পাল্টা করলে চলতো না, নিশানা ঠিক রাখতে হবে। ঠিক নেই বাবা? দুই নম্বর মহিলা হলো খাতুর জান্নাত মা ফাতেমা। এই ফাতেমা সেই ফাতেমা, যে ফাতেমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যেই মৌলা আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন। যাইতাম না এদিক দিয়ে, শান্তি লাগবো নি গেলে এদিক দিয়ে। এটা ফানজাতন ব্যাপার স্যাপার আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার কর না, আরো আল্লাহু আকবার জোরে কর। দুই নম্বর মহিলা হলো মা ফাতেমা। এটা সাধারণ কোনো কিছু নয়। যখন আমার নবী মসজিদের মধ্যে বসে আছে, জিবরাইল আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ নিজে আপনি নবীরে সালাম দিছে, আর আমার কাছে একটা কথা বলে দিয়েছে, নবী গো, আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়েছে।
আমার আল্লাহ বলছেন এই বিয়েটা এখন দুনিয়ার মধ্যে পড়াই দিতে হবে। আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল কার সঙ্গে কার বিয়া? আপনারা জবান খুললে কোন আমার নবী জানে কি জানে না? আরে জোরে কোন জানে কি জানে না? জানো আমার নবী জিগায়। এখন বলবেন হুজুর নবী যদি জানতো জিগাইলো কেন? হেরারে উত্তর দিতে জুতা দিয়া বাড়ি দিয়া। এরা হাজার দলিল দিলেও মানতো না। এরে বুঝাইবেন জুতা দিয়া বাড়ি দিয়া বুঝাইবেন আল্লাহ যে জানেন কে নেক করছে কে গুনাহ করে কে বদ করে, এত কিছু জানার পরেও দুই কান্দের মধ্যে কিরামান কাতিমিন লাগাইছে কি লাগা? ঠিক মতো ধরবেন, জন্মের সোজা যাব। প্রেমের খেলা বুঝে না, তাস খেলা বুঝে না। হ্যাঁ বুঝে বুঝে কিছু কিছু বুঝে না। যতক্ষণ প্রেম দেশে না যাবে না বাজান, অতদিন আপনি অতদিন শান্তি পাইতেন না বাজান। আমার তো মনে হয় ফুর 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 কে জানেননি। আমার তো আমি দেখাইছি তো নবীর রোজা মোবারকটা, আল্লাহ আকবার কোন রে, আর দেখাইছি তো শান্তির জায়গা, শান্তির জায়গা। মারহাবা জোরে কোনা গেলে গা আয়োগ দি বৃষ্টি চিল্লাইছ না বাবা। আজকে আমি তৈরি হইছি, আসেননি সব আসেননি ইনশাল্লাহ। হাসে আসেন তো সবাই ইনশাল্লাহ। অনেকে দুই হাত তুলছে না, দেখা যা দুই হাত তুলে নাই। নারে তাকবীর, স্লোগান দেস না বাবা। নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাইরি হুজুর যেখানে আমরা আছি সেখানে, তাইরি হুজুর যেখানে আমরা আছি সেখানে, তাইরি হুজুরের শত্রুরা হুঁশিয়ার। এরা সাবধান করুন লাগবে না, এরা এমনি সাবধান। সুযোগ পাইলে ওই শহীদ ফারুকের মতন মেরে লইব। এরা হইল বাটফার, এরা সুযোগ সন্ধানী, এরা অত্যন্ত সুযোগ সন্ধানী। এজিদের দল কথা কন ঠিক না বেটি? মিষ্টি মধুর কথা কইয়া সেলফি তুললে গলা ছুরি চলে দিব। এর লাগে আমিও রেডিও তাই অন্তত মোল্লাতে তো ছড়া হলে মরতারি। আল্লাহ আকবার জোরে করে না। ছয়টা প্রস্তুতি হইবে, ছড়া 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 একলাইও না, সমস্যা। শান্তি লাগেনি কথাগুলা? তাহিরি কি বাজিত নতুন? হ্যাঁ নতুন। মনে আসেনি আর ডাক বাংলার কথা? ওই পাগলা কই মনে আসেনি তোমার কথা? ওই তো তুমি আনছিলে, ওই যে আরেকটা আছে, ওই যে আগের পাগল। মাশাআল্লাহ, মনে আছে মনে আছে। আল্লাহ আকবার জোরে কর। সবার কথা মনে আছে ইনশাআল্লাহ। আপনারা আমার কথা মাইন্ড করেন না তো চলবো। আপনি আমার চিনেন যে আমি কোন দাসের বক্তা। এই যে কথাগুলো কইতাছি আবার কই না যে উল্টা পাল্টা কথা শুরু করছে। এটা উল্টা পাল্টা না, এটা ভাও কথা। যারা তারা কইরা ভাও কথা, হাকিকতে এটাই ভাও কথা। কথা কন ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য তিতা হইল এটাই সোজা কথা। কথা কন ঠিক কিনা? মাথাটা পুরো নষ্ট হইল। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হয়েছে বৃষ্টি পড়ে নাকি? আসুক আসুক, শোন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সংবাদটা পাইয়া মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে আমার নবীর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আলীকে ডাক দিয়ে কই, আলী রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমার তো কিছুই নাই, আমি কি দিব? আমার নবী বলে, আলী কোনো টেনশন করো না, বদর যুদ্ধের মধ্যে একটা লোহার একটা অস্ত্র পাইছলানি। লোহার একটা লৌহ বর্মটা পাইছলানি। কয় জি পাইছি। কইডারে বেচ্চা ফালাইবা। মহারানাটা কি দিব? এই লৌহ বর্মটা হযরত ওসমান যুন্নুরাইনের কাছে বিক্রি কইরা দিছে। ওই খাতুনে জান্নাত মা ফাতেমার মহারানার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, এই লৌহ বর্মটা ওই সময়ে কত টাকা বেচছিল? আর মা ফাতেমার মহারানাটা কত টাকা ছিল? ওই লৌহ বর্মটার দাম ছিল 400 দিরহাম। এই 400 দিরহাম দিয়া মা ফাতেমার মহারানা আদায় করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই মা ফাতেমার গায়ের মধ্যে পানি ছিটা দিছে, আর এই দিক দিয়ে মৌলা আলীর গায়ের মধ্যে পানি ছিটা দিছে। এই বিয়াটা অন্য কেউ পড়ায় নাই, ফিল মালাইল আলা, আসমানের মধ্যে পড়াইছেন আমার আল্লাহ, জমিনে পড়াইছেন তার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? কি একটা দারুণ খবর! আল্লাহর হাবিব শুধুমাত্র পড়ায়া সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিবের হাতের মধ্যে কিছু খুরমা নিয়েছে, বাজিত পরে বাতাসা নেই, আর আমার নবীর হাতের মধ্যে খুরমা নেই। ওই বিয়ের পর সুন্দর করে খুরমাগুলা ছিটাইয়া ছিটাইয়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা খাট পাঠায় দিলেন, খাট, সুবহানাল্লাহ, আর একটা তোশক পাঠাইয়া দিলেন, আর একটা সিলিমসির মতন বর্তন পাঠাইয়া দিছে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার আল্লাহ যখন আমার নবী ডাক দেখে, আলী রে, যদিও তুমি জীর্ণ শীর্ণ কাপড় নাই, চুপড় নাই, যদিও তোমার ঘরে কোনো সম্পদ নাই, বিয়ের আনুষ্ঠানিকতায় তুমি অনেক লজ্জা বোধ করতেছো, একটা হাকিকতের কথা আমার কাছ থেকে শুনে যাও। তোমার বিয়েটা যখন আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে, ওই সময় আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। 40,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী রাখছে। তখন আমার আল্লাহ একটা গাছের ইশারা করছে, গাছটার নাম হলো তওবা গাছ। তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া স্বর্ণের মতন জলকানি দিয়া জারবাতি লাগাইয়া দিয়েছে। ইয়াকুত পাথরে একটা জলকানি লাগাই দিছে। বন্ধুরারি আমার, ও আমার বাজিতপুরের বাবারা, এ আমার শাহপুর চেঙ্গাহাটির বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, 40,000 ফেরেশতাই সীমাবদ্ধ রাখে নাই। এরপরে তোবা নামক গাছের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়াকুত পাথর দিয়ে একটা জলকানি দিত। সব গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়া যার বাতির মতন লাগাইয়া দিয়া কিছুক্ষণ পরে ডাক দিয়া কইয়া, কই এ তো তোবা নামক গাছের পাতা,
একটা ঝাঁকুনি দে ঝাঁকুনি, এবার গাছের পাতার মধ্যে একটা ঝাঁকুনি মারছে। যখন পাতার মধ্যে ঝাঁকুনি মারছে, গাছের পাতার মধ্যে যতগুলো ইয়াকুত পাথর ছিল, দামি দামি পাথর, সবগুলা নিচের মধ্যে পড়ে গেছে। সব যখন নিচে পড়ে গেছে, তখন আমার আল্লাহর এমন কিছু হুর আছে যেই হুরের গায়ের মধ্যে কেউ টাচ করে নাই। এমন কিছু হুর আছে যাদেরকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা, একটা জামা বেদ করে আরেকটা জামা, আরেকটা জামা বেদ করে আরেক জামা, এত জামার পরেও তার গায়ের একটা পশম দেখা যায় নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু দেখা গেল ওই হুরের শরীরটা এত চমৎকার, ওই সত্যি রঙের জামা বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যায়। ওই হুরগুলোর হাতের মধ্যে কাচের প্লেট নিয়েছে, ওই গাছ থেকে যে ইয়াকুত পাথরগুলা মাটিতে পড়ছে, ওই মাটি থেকে ইয়াকুত পাথরগুলা তাদের বর্তনের মধ্যে তুলতেছে। পিয়ালা বলেন আর মাঠে কাচের প্লেট বলেন, কাচের প্লেটের মধ্যে তুলতেছে। কোটি কোটি হুর আইসা এইগুলা মুখ বকুল ফুলের মতন টুকাইতেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কন্যা গেলে ওই বকুল ফুলের মতন পাথরগুলা তুলতেছে। এখন বলবেন হুজুর তওবা নামক গাছটা কোনটা? এখনো জানেন না? এখনো কি পশমটা লাড়া দেয় না? তওবা নামক গাছটা হলো সেই গাছ, যে গাছের মধ্যে গাছের পাতায় পাতায় আল্লাহ আপনার আমার হায়াতটা নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব ভিতরে। ওই তুবা গাছের মধ্যে কেন জলকানি দিয়েছে? দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ রুহানি একটা মিস কল মারছে। জোরে কথা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার শাহপুরের বাবারা, ওই ইয়াকুত পাথরগুলো মাটির মধ্যে পড়ে আর বর্তনের মধ্যে তারা সবাই তুলতেছে। আল্লাহর হাবিব বলে এই পিরিজের মধ্যে এত দামি দামি পাথর, একটা পাথর বিক্রি করলে দুনিয়া কিনা যাবে। এত দামি দামি পাথরগুলো বর্তনের মধ্যে উঠায়া উঠায়া তারা কি করে? আমরা দেশে দেখবেন একজনের বিয়ের অনুষ্ঠানে গেলে সালামি দেয়, দেয় কি দেয় না? ওই ফেরেশতারা ওই হুরগুলো বর্তনের মধ্যে পাথরগুলো তুললা তুললা মা ফাতেমার বিয়ের উপঢৌকন দিতেছে। মা ফাতেমার বিয়ের ভিতরে ওরা সুন্দর করে কি দেয় জানেননি? এটারে বলা হয় বকশিস দেয়, সালামি দেয়। এই সালামি সেই দিন থেকে দেওয়া শুরু হয়েছে। ওই এখনো দিতেছে, কালকেও দিছে, আগামীকালও দিবে। হাদিসের মধ্যে দেখলাম মা ফাতেমার বিয়ের সালামি কিয়ামত পর্যন্ত হুররা দিতে থাকবে। আল্লাহু আকবার বলে না কেন? সুন্নি না কেন? বান্দাতন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কেন মাওলা আলীর পাগল, কেন মা ফাতেমার পাগল? কারণ তাদেরকে তো স্বয়ং আমার আল্লাহই ভালোবেসেছে। কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমার বাপের শক্তি আছে, আপনাদেরকে আমি চাপাই দিব। যদি দলিলে না থাকে আপনারা কি আমার কথা মানবেন? তো মা ফাতেমার ডঙ্কা কি নতুন না পুরান? ওই সেই সৃষ্টি লগ্নের শুরু থেকে প্রেমের খেলা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যার সিনার ভিতরে, যার নয়নে, যার ধ্যানে, যার খেয়ালে, যার তনে, যার মনে, তার সিনায়, যার কাবায় সব সময় সেই পাঞ্জাতনের ঢঙ্কা বাজবে। মনে করতে হবে মৃত্যুর কালে রাসূল পাক তার ঘরে হাজির হবে। এটা আমার কথা না, নবীর কথা। সুবহানাল্লাহ বলবেন না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার বলেন। ওই মা ফাতেমার বিয়ের মধ্যে মোহরানা সালামি দিতেছে। আল্লাহর হাবিব বলেন একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিব বলেন আমি আরেকটা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম।
ওই নারীর নাম হলো হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা। এলে এখন বুঝাইলাম খাদিজাকে আর ফাতেমাকে। খাদিজার ঘরের কন্যাই হলো ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার জিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। এরপরে বলবেন হুজুর আরেকটা মহিলার নাম হলো হযরতে মারইয়াম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মরিয়ম কেডায়? কই মরিয়ম অন্য কেউ না, মরিয়ম হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, যার কোনো স্বামী ছিল না, জিবরাইল সাল্লাম ফু দিছে, হযরত ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। মারহাবা কন্যা কে লেগা। অনেক লম্বা ঘটনা বললাম না। আল্লাহর হাবিব ওই 3 নম্বর মহিলার নাম বললেন হযরতে মারইয়াম। এরপরে বলবেন হুজুর 4 নম্বর মহিলাকে? 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই 4টা মহিলাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে রাসূল যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আমি ঢুকবো, অসংখ্য রমণীদের মাঝে একটা রমণী আমি জান্নাতের ভিতরে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলাটার নাম হলো হযরতে রুমাইসা। নামটা কি? ওই রুমাইসা হলো আবু তালহার স্ত্রী। আবু তালহাকে, যে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রুমাইসাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রুমাইসা ডাক দিকে, হে আবু তালহা, তুমি আমার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করো, তাইলে শুধুমাত্র ইসলাম ধর্মটা গ্রহণ করাটাই আমি রুমাইসার জন্য মহারানা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে মহিলারা ইসলামের জন্য জীবন দিয়ে দিছে। যুগে যুগে মহিলার ইসলামের জন্য জীবন দিয়েছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে হযরতে সুমাইয়া। আর একটা মহিলার কথা মনে হয়ে গেছে। একটা মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? ওই নবীকে আমার নবী ডাক দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। বন্ধুরে আমার, ওই মহিলা বলে নবী গো আপনি একা একা যাবেন, সাহাবারা আপনার সাথে থাকবে, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার বল না কেন? আমার নবী গায়েব জানে কি জানে না? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? হে মহিলা গো, আমি আজকে শুনেছি অনেক মহিলারা মাহফিলের মধ্যে এসেছে। আমার নবী বলছে, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাইলে স্ত্রীকে অনুমতি দিতাম স্বামীকে সেজদা করার জন্য। ও মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবা না। হাদিস শরীফের মধ্যে দেখেছি, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো নারী ছিল, আমার স্ত্রী হিসেবে অনেক ভালো স্ত্রী ছিল, আমার নবী বলেন ওই স্ত্রীটা কবর দিয়া মানুষ দূরে আসতে দেরি হবে, স্বামীর দোয়ার কারণে আমার আল্লাহ স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। এই জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই জন্য মা, ওই মহিলার কথা মনে করেন, যেই মহিলাকে আমার নবী ডাক দিয়া বলে, মা আমি জানতে চাই আপনার স্বামী আসেনি? ওই মহিলা বলে, নবী গো আমার স্বামীটা প্যারালাইসিস অবস্থায় ঘরে আছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, মা
তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতের মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। স্বামীর অসুস্থতার সময় কি তারা ঘৃণা করা যাবে? স্ত্রীর অসুস্থতার সময় কি স্বামী স্ত্রীকে ঘৃণা করা যাবে? খবরদার, খবরদার, সাবধান করে দিলাম নারী সমাজকে। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে বলেছেন, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি নিয়ে যান, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া বলে, মা এই সন্তানটা আমি যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তোমার সন্তান আমি কোলের মধ্যে রাখবো নাকি যুদ্ধ করব? আমার সাহাবীরা কি কোলের মধ্যে রাখবে নাকি যুদ্ধ করবে? এবার মহিলাটা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর কোলের মধ্যে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। এবার ডাক দিয়ে বলে, আমার কোলের মধ্যে রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান নামাজের ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এরপরে আমার মাসুম বাচ্চাটা আপনার কোলের মধ্যে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো যাইতে পারবো না, আপনি জিহাদের ময়দানে গেলে কাফেররা যদি আপনি নবীর তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, আমার তীরের আঘাত দিয়া আমার জাদুমণিরে আমি হারাইয়া ফেলতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা আঘাত লাগলে আমি ফাগলনি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীরে ভালোবাসতে হবে, জানের চাইতে কম না বেশি, মায়ের চাইতে কম না বেশি, দাদার চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটার আমি 500 টাকা দিয়েছি পড়তে করলে, যেটা গজল গাইছে, কলজারাস একদম পাগল করে ফেলাইছে। মারহাবা কইতেন না? আও মিয়া হাসেন না, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ছেলেটা যে একটা কি সুন্দর গজলটা গাইছে, আল্লাহ তাআলা সুন্নতের খেদমতে কবুল করুন। আমিন। ফোহরতে টেহান্নে বাইরো না, মন জয় করলে হয়। কথা কোন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের
চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে কম না বেশি। জান্নাতের শুভ সংবাদ এমনি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের সংবাদ দুইটা কোয়ালিটি মানুষের জন্য। খুব মনোযোগ দিবেন, আস্তে আস্তে ঢুকতেছি একাডেমিক আলোচনা। একাডেমিক কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হলো তার ঈমান লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। যার আমলের অভাব নাই কিন্তু তার অন্তর ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হ্যাঁ, আসেনি কথাটা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাশাআল্লাহ, ফারান দেখা যায় নাকি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বলা? ঘোষণা কার? আরো জোরে। কফলা দাগ ফলাইবা, কোনো লাভ হবে না। খাবার গুলা কর ফলাইবা, কোনো লাভ হবে না। একবারে গাট্টি লইয়া লইয়া গাট্টি পরিমাণ ইবাদত করতে পারবা, লাভ হবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকে যাইবা নবীর মহব্বত না থাকার কারণে। পরিষ্কার কথা, আলা আলা ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আলা। যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই ফুলাফান্ডি করে আত্মা নামাজ পড়ছত, ফজর পড়ছত, মোবাইল জোর পড়ছত, মোবাইল আসর পড়ছত। আচ্ছা, আরেক বেটা নামাজ পড়ছে, বেটার জিগাইলে ফজর পড়ছেন নি? কবরছি। জোর পড়ছেন নি? কবরছি। ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কইটা কি তাকো। আসর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। মাগরিব যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। এশা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কনা। ফজর কবুলের গ্যারান্টি কারো নাই, জোহরের কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। এর 10.5 বছর যে নামাজ পড়ছুন তো 10 বছরের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। হাসর মাঠে যদি উডুন, যদি আল্লাহ জিগাকে নামাজ পড়ছি তো কবুলের গ্যারান্টি কার্ড কোন নাই। তোর যদি একটা নামাজও কবুল না হয়
হাসরের মাঠে বলে প্রথম হিসাব হইব নামাজের। ওর মনে রে ফজর জোহর আসর মাগরিব 100 বছরের ইবাদত একটাও কবুল হইছে না, আপনি কি তালে উঠবেন? আমার তো গ্যারান্টি কার্ড নাই। তখন আমরা কমু নামাজের গ্যারান্টি কার্ড কে আমরা দিছো তুমি? রমজান মাস দিছো, সান উঠছে এক কান্দা ডুবছে আরেক কান্দা, যাক রোজা রাখছি বোঝা গেছে। ও নামাজ যে পড়ছি গ্যারান্টি কার্ডও নাই, রোজা যে রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছি গ্যারান্টি কার্ড নাই, জাকাত যে দিছি গ্যারান্টি কার্ড নাই। তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লয়েছি, আমরা আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীর মহব্বত থাকলে আপনার নামাজ যদি এদিক সেদিক হয়ে যায়, কবুল যদি না হয়, রোজা যদি কবুল না হয়, হজ যদি কবুল না হয়, আপনি বলবেন আমার ঈমান আমার মুস্তাফার মহব্বত নিয়ে এসেছি। রাসূল বলবেন আল্লাহ শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবেসেছে কবিরা গুনাহগার হলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করতেছি, কবুল করো। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর নবী যেখানে আমরা কি সেখানে, নূর নবী যেখানে আমরা কি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা কি সেখানে। হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীরে কেডা কেডা ভালোবাসার হাত তুলেছে? আল্লাহু আকবার কোন? আরে আল্লাহু আকবার কোন? আমরা কি আমলের বড়াই আছে, রোজার বড়াই আছে, হজের বড়াই আছে, যাকাতের বড়াই আছে? কোনো কিছুই নেই, কিন্তু আমরা মাঝে নবী আছে, কৌসে পাক আছে, গরিবে নামাজ আছে, সব দিলাত। চেষ্টা করতেছি, কবুল করো না করো আমি তো জানি না। নবীরে যে ভালোবাসি, সন্দেহ নাই। গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কবরে, হাসরে, মিজানে, বেহেশতে, মরণে, সব সময় নবীকে আমরা জানা চাইতে বেশি ভালোবাসি। এবং এই সময় এই বর্তমান যে বাংলাদেশ চলতেছে, এই বাংলাদেশের অরাজকতার মাঝে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবগুলো ক্ষমতা পাইবার লাগে মিষ্টি মিষ্টি কথা কর, আমরা বুঝি না। ইত্যা বাটফারি করো, বুঝি না। ওই নমো নমো চেয়ারটা পাইবার লাগে ফামফুম দে কথা কর, একটু এদিক সেদিক বলে দিবেন হ্যাঁ আবার প্রথম পোল্টি মারবো। আমরা ওই চেয়ার মেয়ের দরকার নাই, আমরা মদিনাওয়ালার দালালি করি। কথা কোন ঠিক কিনা কোন? এছাড়া আমরা আর কিছু বুঝি, আর কিছু বুঝি। এবার আমার আমরা ভালোবাসেন আর না বাসেন, কথা একটাই, নবী ছাড়া কোনো উপায়। রসুল কয় সাফ। কি আশ্চর্য, তোমরা আমার সামনে বসে কথা বলতেছো, এটা খারাপ জিনিস, প্লিজ এটা খারাপ। তোমার কাছে আছো তো, কষ্ট হচ্ছে আপনাদের? নবীরে ভালোবাসি তো আমরা, ভালোবাসবো তো আমরা। কার মতো? সাহাবীরার মতো। কার মতো? সাহাবীরা যেমন ভালোবাসছে, মারহাবা কোন। আর আমি তো দেখতেছি এখন বর্তমানে, এই যে এখন যে বর্তমান যে আপনারা যারা আসছেন, আপনারা যে এখন যে বসছেন, আমি তো দেখতেছি যে আপনারা যদি আমাদের নবীর আমলে আইতেন, কাফেররা যে নবীরে তীর মারছেন না, এই বাজিতপুর শাহপুরের সাংঘাটির ফুলাভান সবরি তীরের বরাবর বুক এই ফুলাভান হাত দিলা বলো ঠিক কিনা বলো? আমরা বুকটা পাইটা দিতাম নবী গো, আমরা তীর নিলাম, আপনার বদনে তীর লাগতে দিতাম না। আজকে কারবালার ওয়াজ করিয়া চোখের পানি ফেলায় কান্দি। আরে কারবালার আমলে যদি আমার এই শাহপুরে ফুলাবান থাকতো, এজিদের গোষ্ঠী ফানি বন্ধ করছে, আমরা আকাশ দা উইরা যায়, বিমান দা উইরা যায়, ওই ইমাম আলী মুকামের মুখের মধ্যে বাংলার পানি দিয়ে দিতাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, বেশি লম্বা করবো আর কিছুক্ষণ। নো, একটা একটা মারহাবা গন। তবে আমার কথা কি খারাপ লাগতেছে? নবীরে শুনেন, এই পোলাপান, তোমার যদি 20,000 টাকা দে, তুমি কি নবীর গালি দিবা? নবীর বিরুদ্ধে কথা বলবা? প্রয়োজনে নবীর সম্মান রক্ষার্থে আমরা জীবন দিব।
কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করব? এবার আয়েন, নবীজি পরীক্ষা খনন করতেছে, আমি দেখে আসছি রে, সুবহানাল্লাহ। খন্দকের পরীক্ষা যখন খনন করতেছে, প্রত্যেকটা সাহাবী একবারে কাতরে রয়েছে। ওই যে পাথর, তো ওই যে আমাদের দেশে যে পাথর কাটে না বাবা, পাথর যে ভাঙ্গে, ইট ভাঙ্গা, পাথর ভাঙ্গা, মাটি ভাঙ্গা এক জিনিস না।